অনেকদিন ধরে একটা কাজ অসম্পূর্ণ ছিল, আজকে সেটাকে সম্পূর্ণ করলাম। তো তোমাদের সাথে সবটুকুই দেখাবো, দেখো তোমাদের আশা করি ভালো লাগবে। রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম প্রত্যেক দিনের মতনই। দেখো সকাল সকাল বাল্যভোগ দেওয়ার পরে যে গোপাল সোনার জন্য রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে উচ্ছে আলু ভাজবো, আর এদিকে সকালের টিফিনের জন্য বেগুন ভাজা দুটো বেশি করেছি, ওই রুটি আর বেগুন ভাজা করে দেবো বলে। তো আজকে আর বেশি কিছু রান্নায় রাখিনি, অনেক কিছু কাজ আছে জানোই তো। আর সবটুকু কাজ শেয়ার করাটা একদমই সম্ভব নয়, জানো তো। ভাবি যে সবটুকু তোমাদেরকে শেয়ার করে, যদি কেউ একজন আমার থাকতো যে ক্যামেরা ধরে দেবে, তাহলে আমার খুব সুবিধা হতো, যেহেতু আমাকে নিজেটাই সবটুকু করতে হয় না। তো এই জন্য ভীষণ প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, দেখো গোপালের সোনার জন্য রুটি করে নিচ্ছি গরম গরম। গোপালকে রুটি আর এদিকে বেগুন ভাজা দিয়ে সেবা দেবো। তো রুটিগুলো একদম টোপা টোপা করে ফুলবে, কিন্তু এটা দেখছি যে একদিকে ফুটো হয়ে গেছে। তো আমি কি করলাম, রুমালটা নিয়ে নিলাম, আর নিয়ে এটা দিয়ে দেখো ফুলিয়ে দিলাম। আর দেখলাম যে একটা দিক ফুটো হয়ে গেছে, ওই যে দিকটা ফুটো হয়ে গেছে ওই জন্য ডিক হয়ে গেছে বলে ফুলছে না। তো এই শীতকালে গরম গরম ফোলা ফোলা রুটি খেতে কান্না ভাল লাগে, তাই গোপালকে ভাবলাম গরম গরম ফোলা ফোলা রুটি দিয়ে সেবা দিয়ে দিই। আর এদিকে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি কিন্তু রান্নাটাও কিন্তু আমার অর্ধেক হয়ে গেছে প্রায়। আর এদিকে একটু লাস্টেরটুকু বাকি, আর এবারে একটু মশলা টশলা কষাচ্ছি। আর এদিকে ফুলকপি আলু দিয়ে রসা করবো, জানো তো আজকে বেশি কিছু করছি না। ওই উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলু রসা, আর এদিকে পাঁপড়টাও ভেজে নিয়েছি আগেই, সেটা দেখালাম না। ওটাও দেখা, তোমরা তো জানোই প্রত্যেক দিনই পাঁপড় না অন্য কিছু দিই। তো যাই হোক, দেখো এদিকে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে কিন্তু একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবে না, মানে তোমাদের যতটুকু দরকার সেইটুকুনি দেবে। তো আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকুই জল দিয়েছি। আর দিয়ে ঝোলটা করে নিচ্ছি। আর এদিকে অনেক কাজ আছে, ছাদে একটা কাজ করব, যেটা তোমাদেরকে বললাম যে অনেক দিন ধরে ভাবছি একটা কাজ করব, সেটা করা হচ্ছে না। সেটা হচ্ছে শিব ঠাকুর রঙ করবো। তো মানে আমাদের ঘরেরটা নয়, আমাদের বেলতলা, মানে আমরা যে নিচে সন্ধ্যা দিতে যাই তুলসীতলার পাশে বেলতলা আছে, তো ওখানে এই শিব ঠাকুরটা ছিল। তো অনেক দিন হয়ে গেছে রং করা হয় না, দেখো কেমন হয়ে গেছে। তো অনেকদিন ধরে দাদা বলছে যে এটাকে রং কর রং কর রং কর, মাথা খারাপ করে দিচ্ছে। তো আমি রঙের বাস্ক কিনে নিয়ে এসেছি, আর এদিকে তুলি টুলি সবই দিয়ে দিয়েছি ওর সাথে। আর একটা এক্সট্রা তুলি আমি কিনেছি, সেটা 0 পয়েন্ট, সেটা আমার নিজের আর্টিস্ট কলকার জন্য লাগবে, তাই মানে বিয়ে ব্রাইডাল কলকা যে করি সেই কলকাগুলোর জন্য। তো এইদিকে আমি কালো রং, হলুদ রং আর লাল রং নিয়ে নিচ্ছি, আর সাদাটা যখন লাগবে তখন নিয়ে নেবো। তো তখন আমি এগুলো আগে দরকার, তাই আমি এগুলো দিয়ে আগে কমপ্লিট করে নিই কালারটা করা। তো প্রথমে আমি কালো রংটা করব, দেখো। তো ভিডিওটা পুরো করে দেখাতেও তোমাদের সম্ভব হয় না একা একা ধরে। তো আমি কি করলাম, নিজে কমপ্লিট করে নিই আর তোমাদেরকে যে দর্শন করাচ্ছি। তো দেখো, জানি না হয়তো খুব ভালো হয়নি, তবে আমি চেষ্টা করেছি। আর অ্যাকচুয়ালি গায়ের পাথরগুলো এতটাই ভাঙা 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 হয়ে গেছে, তো যখন আমি লিখছি স্পষ্ট আসছে না। ওমটা আমি সুন্দর করে লিখতে চেয়েছিলাম কিন্তু হয়নি, একদম ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, চন্দ্রবিন্দুটা দেওয়ার আর মনে ছিল না, পরে ভুলে গেছিলাম, তো কালকে দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে দেখো ওটা করে এসে, আর এদিকে নিচে অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এসে স্নান টান করে এই যে চলে এসেছি আমার গোপালকে সেবা দিতে। তো ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর ভোগ দেওয়ার পর আমিও একটু সেবা নিয়ে একটু বিশ্রাম নিয়ে নেবো। আর এরপরে চলে এসেছি সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করেই আজকে ভিডিওটা আমি শেষ করছি, কারণ আমার এক জায়গায় অনুষ্ঠানে যাওয়ার আছে, তাই জন্য আমি সকাল সকাল ভিডিওটা করে নিচ্ছি। নাহলে ওখানে গেলে হয়তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারবো কি জানি না, তাই জন্য আগের থেকে ভিডিওটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আজকের এই ভিডিওটা এই অবধি। রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই খুব ভালো থেকো, আর কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি।